আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ওভারলক মেশিনের স্টিচ ঘন না হইলে ঘন করবেন আর পাতলা প্রয়োজন হলে পাতলা করবেন। তো আমাদের এই মেশিনটা আমাদের 3 cm-এ 18টা স্টিচ প্রয়োজন, কিন্তু আমাদের 18টা স্টিচ হইতেছে না। তো স্টিচ কাউন্টার থেকে দেখাবো কিভাবে আপনার স্টিচ ঘন করবেন পাতলা করবেন। তো আসেন প্রথমে আমরা চালাই দেখি কয়টা স্টিচ আছে। দেখেন আমাদের স্টিচ কত পাতলা, অনেক পাতলা। তো আমাদের এখানে 3 cm-এ আমরা 18টা স্টিচ করব। তো কিভাবে করবেন আসেন দেখাই। তো দেখেন প্রথমে আমরা আমাদের যে এখানে যে স্টিচ যে ঘন করা পাতলা করার যে পিনটা আছে, তো আমরা এই প্রথমে পিন দেখেন, এই যে পিন চাপ দেওয়ার পরে এই দেখেন আমার ওভারলকের যে পুলি আছে, আমি দেখেন এই যে এদিকে ঘুরলে হইতেছে পাতলা। তো দেখেন আমি ঘুরাইছি পাতলা, আর এই দেখেন আমি সর্বোচ্চ ঘন করে দিতেছি। তো আমি সর্বোচ্চ ঘন করছি। এখন দেখব আমার 3 cm-এ কি 18টা স্টিচ হইতেছে। দেখেন 3 cm-এ কিন্তু 18টা স্টিচ হইতেছে না, অতএব এইখান থেকে পুশ করলে হইতেছে না। আমার টেনশন আমার। তো আসেন খুলি। দেখেন এই যে আমার যে স্টিচ রেগুলেটর, আর এইখান থেকে আপনি ফিডডকের টান কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, বা ফিডডক উল্টা খেললে এইখান থেকে এই পজিশন মতো ভাব মতো ফিডডক খেলাইতে পারবেন। তো আমার এইখানে হইতেছে এই যে স্টিচ রেগুলেটরটা আছে, এটা হইতেছে আমার এইখানে যখন আমি পুশ করব তখন আমার স্টিচ আমি ছোট বড় করতে পারবো। তো দেখেন আমার এই যে এই সাইডে একটা, এই সাইডে দেখছেন এই সাইডে একটা ইসের মতো দিয়ে দিছে, আর এই সাইডে একটা দিয়ে দিছে। এটার ভিতরেই স্টিচ এই আপ ডাউন করা যায়। এটা সামনের দিকে যখন আমি এই স্টিচের রেগুলেটরটা যখন পুশ করব আর যখন এরকম সামনের দিকে ঘোরাবো তখন আমার স্টিচটা পাতলা হবে, আর যখন পিছের দিকে ঘোরাবো তখন আমার স্টিচ ঘন হবে। তো দেখেন আমি যখন এই পিছের দিকে ঘুরাইতেছি, আমার এই যে এই নাট স্টিচের রেগুলেটরের নাটটা আইসা এই দেখেন এই শেপের সাথে লাইগা যাইতেছে, যার কারণে আমার স্টিচ আর ঘন হইতাছে না, পাতলা হইতাছে কিন্তু ঘন হইতাছে না। আমাদের 3 cm-এ যেহেতু 18টা স্টিচ লাগবে, তো আমার এইখান থেকে স্টিচ রেগুলেটরটা ঠিক করা লাগবে। কিভাবে ঠিক করবেন আপনি স্টিচ রেগুলেটরটা? দেখেন আমার ঠিক নাই। আমার যে ফিডডকের যে ক্যামের যে মেন শেপের এখানে একটা গ্রুপ থাকে, এই জায়গায় গ্রুপ থাকে। তো এই গ্রুপটা ফার্স্ট স্ক্রুতে থাকে, এই গ্রুপটা ফার্স্ট স্ক্রুতে থাকে। তো প্রথমে আপনারা এই গ্রুপটা ইনশিওর করে নেবেন। তো আমার এই গ্রুপটা ফার্স্ট স্ক্রুতে আছে। তো এই স্ক্রু বরাবর আপনার দেখেন আমার এই নাটটা থাকার কথা, এই নাটে না থাকা দেখেন এই নাটটা লুজ, এই নাটটা লুজ হয়ে রয়েছে। এই নাটে না থাকা দেখেন এই নাটটা ঘুরে এইদিকে চলে আসে। তো আমি দেখাবো এই নাটে আপনারা কিভাবে আনবেন। আমার যে বড় স্ক্রুটা আছে এটা প্রথমে আপনারা সম্পূর্ণ খুলে নেবেন। দেখেন খুলে নিছেন, আর 2 নম্বর যে নাটটা আছে এই নাটটা এরকম লুজ দিয়ে নেবেন। তারপরে আপনারা এই যে স্টিচ রেগুলেটরের পুশ করবেন। পুশ করার পরে দেখেন এখন আমার এটা সম্পূর্ণ দেখেন ফ্রি ঘুরতেছে। তো দেখেন আমার যে বড় স্ক্রুটা ছিল এটা আমি খুলে নিছি, আর আমার যে ছোট স্ক্রু আছে 2 নম্বর স্ক্রু, এই স্ক্রুটা আমি লাগায় রাখছি, এটা লুজ আছে। তো আমার বড় স্ক্রু যখন এই শেপটার ভিতরে থাকবে, এই দেখেন এইখানে একটা বাউন্ডারি দেওয়া আর এইখানে একটা বাউন্ডারি দেওয়া। তো এই 2 বাউন্ডারির ভিতর আপনার স্টিচ কমে বাড়ে। তো যখন আমার বড় স্ক্রুটা আমি এই বাউন্ডারির ভিতর এই ছোট স্ক্রুর জায়গায় নিয়ে আসবো, তখন আমার স্টিচ আমি ঘন পাতলা করতে পারবো।
আর সবাই আরেকটা জিনিস খেয়াল করবেন, যখন আপনি এরকম টেনশন পুশে যে সময় এরকম আপনারা পুশ করবেন, তখন দেখেন আপনার এই যে শেপ, এই শেপে প্রথম স্ক্রুতে রাখবেন, স্টিচ কাউন্টারের প্রথম স্ক্রু আর ফিডডগের ক্যামের প্রথম স্ক্রু বরাবর রাখবেন, আর এই যে দ্বিতীয় স্ক্রু আর এখানে দ্বিতীয় স্ক্রু এটার বরাবর রাখবেন। তো এটা বরাবর রাখলে আপনার স্টিচ কাউন্টার মিলে যাবে। তো দেখেন আমি পুশ করে নিতেছি। পুশ করে প্রথমে আমার যে এখানে যে বাউন্ডারি আছে, এই দেখেন এই সাইডে একটা বাউন্ডারি আর এই সাইডে একটা বাউন্ডারি, মানে বড় নাটটা এটার বাইরে যাইতে পারবো না। তো আমি প্রথমে এই জায়গায় আয়না নিছি। আয়না নেওয়ার পরে আমার যে এই যে বড় নাটটা আছে, এই যে বড় নাটটা, এই বড় নাটটা আমি লাগাই দিব। তো দেখেন এই যে আমার যে বড় নাটটা আছে প্রথম স্ক্রু নাট, তো আমি এটা এখন এই যে টাইট দিয়ে দিছি। দেখেন আমার এই স্ক্রু বরাবর কিন্তু এখন আমার এই স্ক্রুটা, আর এই যে দ্বিতীয় যে স্ক্রু আছে এই দ্বিতীয় স্ক্রু বরাবর কিন্তু আমার এই ছোট স্ক্রুটা। তো যখন আপনার স্টিচ যখন পুশ হবে, যখন আপনি স্টিচ রেগুলেটরের এইখানে পুশ হবে, তখন কিন্তু আপনার দেখেন এই বাউন্ডারির বাইরে কিন্তু আপনার বড় নাটটা যাবে না। দেখেন এখন আমার পুশ হয়েছে, পুশ হইলে দেখেন এই দেখেন এখন নাটটা এদিকে একবারে নিচে, দেখেন এখন কিন্তু এটা নিচে, মানে এটার বাইরে যাবে না। আবার যখন আমি পুশ করব তখন কিন্তু দেখেন এইখানে এটার বাইরে যাবে না। তো এখন দেখব আমাদের ঘন পাতলা ঠিক আছে কিনা, 3 cm আমরা 18টা স্টিচ করতে পারছি কিনা। তো এখন আমি সব কিছু লাগাবো, লাগাই সুইং করব, সুইং করে দেখব সব ঠিক আছে কিনা। তো দেখেন আমরা সব কিছু সাইড কাভার টাভার সব কিছু লাগাইছি। এখন আমরা সুইং করব, সুইং করে দেখব আমাদের স্টিচ যে পাতলা ছিল এখন আমাদের স্টিচ ঘন হয় কিনা। তো দেখেন এখন কত সুন্দর ওভারলকের সেলাইগুলো ঘন হয়েছে। আর আগে যে আমাদের সেলাইটা ছিল, দেখেন আগে সেলাইটা পাতলা ছিল। তো দেখাইলাম আপনাদের কিভাবে আপনারা স্টিচ কাউন্টার থেকে সেলাই ঘন করবেন। যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমরা রিপ্লাই করার চেষ্টা করব। আমাদের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।